যার মা যেরকম রান্না করে তার বাচ্চারা কিন্তু ওই রকমটাই খেতে খুব বেশি পছন্দ। মায়ের হাতের রান্না কিন্তু সবারই মোটামুটি পছন্দ। যার যার মায়ের হাতের রান্না তার কাছে হচ্ছে সবচাইতে বেস্ট রান্না। আমিও কিন্তু তার ব্যতিক্রম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন? তো আজকে হচ্ছে আমার আম্মা আমার পছন্দের মাছ দিয়ে পছন্দের সবজি রান্না, তার জন্য আমি চলে আসছি আমার কাজিনকে নিয়ে আমার আম্মার হাতের লাগানো ফ্রেশ ফ্রেশ টাটকা সবজি। আর সবজির মধ্যে এখানে আছে বেগুন, এটা হচ্ছে প্রজেক্ট হয়েছে, তো বেগুন ছিঁড়ে নিব। আমি আমার কাজিনকে নিয়ে হচ্ছে প্রজেক্ট থেকে বেগুন ছিঁড়ে নিয়ে আসছি, আর এদিকে আমার আম্মা হচ্ছে নতুন বাড়ি থেকে দুন্দুল পেরে নিচ্ছে। রান্না করার জাস্ট কিছু মুহূর্ত আগে হচ্ছে এই সবজিগুলো ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা পেরে নিচ্ছে। আর আলহামদুলিল্লাহ আমার আম্মার কাছে প্রচুর দুন্দুল হয়েছে। আমি যতদিন যাবত আসছি প্রতিদিনই মানে একদিন পর বা দুদিন পর বা প্রায় খাচ্ছে কিন্তু দুন্দুল, অনেক দুন্দুল হয়েছে। সবজি নিয়ে বাসায় এসে হচ্ছে বড় একটা মাছ আমার আব্বু কালকে নিয়ে আসছিল, এটা ফ্রিজে রেখে দিয়েছিল, সেটা ভিজিয়ে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। এই মাছটা কিন্তু ছোট দেখাচ্ছে ভিডিওতে, বাট এই মাছটা কিন্তু 4 কিলোর থেকেও বেশি। যাই হোক, মাছটা সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে হলুদ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছিল। রান্না করার প্রায় 1-2 ঘন্টা আগে যদি মাছ কেটে হলুদ মরিচের গুঁড়ো লবণ স্বাদ মতো দিয়ে মেখে ম্যারিনেট করে রাখে না, ওই মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, কারণ ভিতরে মশলা লবণ সবটা ঢুকে যায়, খেতে কিন্তু অনেক টেস্টি। এখন হচ্ছে মাছটা একদম কড়া করে ভেজে নিচ্ছে। একবার ভাজা হয়ে গেছে, আবার দ্বিতীয়বার দিয়ে ভেজে আবার সবগুলো একসাথে একটু ভেজে। এরপর হচ্ছে এখানে হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে প্রথমে হচ্ছে আলুটা দিয়ে আলুটাকে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিল। যেহেতু আজকে বেগুন আর দুন্দুল দিয়ে রান্না করবে, তো দুইটা সবজি হচ্ছে অনেক বেশি নরম, সিদ্ধ হয়ে যায় অনেক জলদি, এই জন্য আলুটা হচ্ছে আগে একটু কষিয়ে নিয়েছে ঢাকনা দিয়ে। তারপর হচ্ছে এই যে বেগুন দুন্দুল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, তারপর দিয়ে আবার হচ্ছে কষিয়ে নিচ্ছে একসাথে আলু বেগুন দুন্দুল সুন্দর করে মশলা সবজিগুলো সব মশলার সাথে সুন্দর মতো কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। এরপর হচ্ছে ঢাকনা দিয়ে সবজিটা সিদ্ধ করে নেওয়ার অপেক্ষা। সবজিগুলো হচ্ছে সিদ্ধ হয়ে গেছে অলরেডি, এখন হচ্ছে ভেজে রাখা যে মাছগুলো আছে সেগুলো এক এক করে দিয়ে মাছ দেওয়ার অল্প কিছুক্ষণ পরে নামানোর একটু আগ মুহূর্তে একটা মশলা বাটা দিয়ে দিবে। সেটা আমাদের এলাকাতে বলে ছাক বাটা বা মশলা বাটা, অনেক এলাকাতে এক এক এলাকাতে এক একটা বলে, আবার অনেক এলাকাতে এটা চিনেও না বা দেয়। আমাদের এলাকাতে হচ্ছে এই মশলাটার মধ্যে দেয় পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কয়েকটা, আর হচ্ছে জিরা, আস্ত জিরা দিয়ে হচ্ছে ভেজে মুচমুচে করে শিলপাটা সুন্দর করে বেটে তারপর হচ্ছে মশলাটা দিয়ে দেয়। এই ভাজা মশলাটা হচ্ছে শিলপাটা বেটে তরকারিটা নামানোর আগ মুহূর্তে দেয়, এতে করে এত সুন্দর একটা ঘ্রাণ আসে আর তরকারি খেতে এত মজা হয়, ঘনত্বটা অনেক সুন্দর। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমার মায়ের হাতের কাতলা মাছ দিয়ে দুন্দুল আর বেগুন আলু দিয়ে মিক্স করে রান্না হয়ে গেছে অলরেডি। কালারটা অনেক সুন্দর হয়েছে, এত বেশি মজা হয়েছিল। যাই হোক, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।